প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। স্কিপ করবে না, দেখতে থাকবে, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ আছে এবং অনেকটা আনকমন ম্যাথ। তো শুরু করা যাক ক্লাস। প্রথম দুটো ম্যাথ দেখছো, প্রথম ম্যাথটা পড়ো আগে, দেখে মনে হবে কত সোজা, কিন্তু ম্যাথটা ধরাটাই কিন্তু সব থেকে মেন জিনিস, তাই না? যে কোনো ম্যাথের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে ম্যাথ করতে টাইম লাগবে না, তার জন্য কোনো ট্রিক্সের প্রয়োজন পড়বে না। বলেছে এক ব্যক্তি বার্ষিক 7.5% সরল সুদের হারে 400 টাকা ঋণ করার 400 টাকা ঋণ করেছে 7.5%-এ। 400 টাকা ঋণ করার 1 বছর পর, 400 টাকা ঋণ করেছে 7.5%-এ 1 বছর পর বার্ষিক 8% সুদের হারে আরো 400 টাকা ঋণ করলো। 1 বছর পর আরো 400 টাকা ঋণ করলো 8% সুদে। ক্লিয়ার এইটুকু? প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর তার উভয় ঋণের সুদ সমান হবে? প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর তার উভয় ঋণের সুদ সমান হবে? বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা তো সাজাতে হবে। এটা হচ্ছে 1 বছর, আর ধরে নিলাম টি বছর পরে। এইটুকু জাস্ট কনসেপ্ট, এইটুকু রাখো, জাস্ট এইটুকু। 1 বছর আর একটা হচ্ছে টি বছর পর। তো প্রথমে 400 টাকা 7.5% মানে 15/200 টি বছর পর ইকুয়াল প্রথমে বলেছে সুদের হারে 400 টাকা ঋণ করার 1 বছর পর আরো সে 8% সুদের হারে 400 টাকা নেয়। তো এখানেও লিখবো 400 টাকা ইন্টু t-1 ইন্টু 8/100। এবার দেখো, এখানে বোঝানোর আছে একটা বিষয়। আমি লিখলাম কেন এরকম লিখলাম? তো টি বছর পর, আর ওই যে প্রথমে যে বলেছিল যে 1 বছর পরে নিয়েছিল 8%, সেই টি বছর, এটা 1 বছর ধরে না, এখানে টি বছর। তো মিডিলে তো একটা বছর অবশ্যই ছিল, মাঝখানেরটা। তো t-1 যদি আমি বাদ দিয়ে দিই সেই 1 বছরটা, তো মিডিলের বছরটা বেরোবে, ঠিক না? প্রথমের 1 বছর টি বছর পর, তো মিডিলে যে কটা বছর ছিল সেই কটা বছর, এই t-1 যদি বাদ দিয়ে দিই আমি প্রথমের বছরটা এবং শেষের যে বছরটা, কত বছর পর বলেছে, সেই টি বছর পর আর প্রথমের 1 বছরটাকে যদি বাদ দিয়ে দিই এবং 15 ইন্টু টি শেষের বছরটা, তাহলে এই দুটো কিন্তু ইকুয়াল, হয়ে যাবে। এই জায়গাটা বলতে পারছি, দুটো কি হবে? ইকুয়াল হয়ে যাবে। এবার এটা সলিউশন করা যাক। এখানে হচ্ছে 15টি, এটা ওই পাশে গেলে 8 দুগুণে 16টি মাইনাস 16 এই 16টি এই পাশে আসলে একটা টি থাকবে, তবু ওটা মাইনাস ইকুয়াল টু -16। তাহলে কত বছর পর? 16 বছর পর উত্তর আসবে। কত বছর পর? 16 বছর পর উত্তর। তো এবার দেখো এই জায়গাটা, অঙ্কটা একটু মিলিয়ে দেখো যে অঙ্কটা ভাষাটা কেমন, অঙ্কটা কিভাবে আমি সমীকরণটা সাজাবো। ঠিক আছে, সুদের হারে আরো এবার প্রথম থেকে পড়ো। এক ব্যক্তি বার্ষিক 7.5% সরল সুদের হারে 400 টাকা ঋণ করার 1 বছর পর, ওই 1 বছরটাই কিন্তু মাইনাস করেছি, শেষের বছর ধরে নিয়েছি আমরা টি বছর। যেটা বলেছে প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর, তো প্রথম ঋণ গ্রহণ করে 1 বছরটা মাইনাস করতে হবে, তাই না? 1 বছরটা মাইনাস করতে হবে, অন্তিম বছর শেষ বছরটা মাইনাস করতে হবে, তার মাঝখানে যে বছরটা সেটার কথাই বলেছে, তার জন্য আমরা t-1 করে দিলাম। ঠিক আছে, t-1 করে দিলাম। তো প্রথম ঋণ গ্রহণ করার কত বছর পর তার উভয় ঋণের সুদ সমান হবে? এই টি এর মান 16 পেলাম, 16 বছর পর। বোঝা গেল? এই টাইপের অঙ্ক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে ম্যাথে, তাহলে ধরতে পারবে না চট করে। ঠিক আছে,
যার মোটামুটি বেশ একটু, সে কিন্তু চট করে বিষয়টা ধরে নেবে। বন্যায়, নেক্সট অঙ্ক, বন্যায় অবরুদ্ধ একটি গ্রামের লোক সংখ্যার, আচ্ছা, বন্যায় অবরুদ্ধ একটি গ্রামের লোক সংখ্যার 68% স্ত্রীলোক ও শিশু, টোটাল 100%, তার মধ্যে 68%টা কি স্ত্রীলোক ও শিশু, আর হচ্ছে বেবি, স্ত্রীলোক আর শিশু আছে 68%। প্রথম দিন রাতে তাদের 80%কে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হলো। তাহলে এই 68%-এর 80% নিরাপদে সরিয়ে দেওয়া হলো। তাহলে বাকি থাকলো কতটা? বাকি থাকলো 68/100, এখান থেকে মাইনাস করব। এটাই তো ধরেছিলাম আমি, 100% 68% স্ত্রীলোক আর শিশু। তাহলে স্ত্রীলোক আর শিশুর পার্সেন্টেজ থেকেই এই 80% যে আলাদা সরিয়ে দেওয়া হলো সেটা বিয়োগ করলে বাকি যেটা থাকছে সেটাই বলেছে, যদি আরো 85 জন সরিয়ে নিলে শিশু ও স্ত্রীলোককে সরিয়ে নেওয়া হবে। তো কি বলেছে, পরদিন সকালে দেখা গেল আরো 85 জনকে সরিয়ে নিলে শিশু ও স্ত্রীলোককে সরিয়ে নেওয়া হবে। তার মানে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যদি আরো 85 জন নিয়ে যাওয়া যায় তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে, তার মানে একটাও থাকবে না, পুরো উদ্ধার করে নেবে, রেস্কিউ করে নেবে বিষয়টা। ঠিক আছে, তাহলে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল এখান থেকে পেয়ে যাব, ইকুয়াল 85। বাকিটা 85 ছিল, তো বাকিটা 85 লিখলাম। এবার দেখো এই জায়গাটা একটা শূন্য কেটে দিই জাস্ট, তাহলে 1000 লসাগু, 1000 হলে এখানে 680 মাইনাস এই জায়গাটা একটু কাটাকাটি করতে হবে, 8 8 64, 6 6 48, 54, 544, তাহলে থাকছে কত? থাকছে 6 136/1000 ইকুয়াল টু এত। টোটালটা আমরা পেয়ে যাব, এখান থেকে টোটালটাই পেয়ে যাব। তাহলে এটা কত দিয়ে কাটে? এটা 8 17, 136, 5 17, 85, আর এটা হচ্ছে 125 দিয়ে কেটে যায় টাইটেল। তাহলে 1 সমান সমান কত? 625। মানে এই টোটাল জনসংখ্যা ছিল 625 জন। বোঝা গেল টোটাল কতজন ছিল? ওই গ্রামের জনসংখ্যা 625 জন ছিল। নেক্সট অঙ্ক, 21 মিটার দৈর্ঘ্য এবং 27 মিটার বলছি, 27 মিটার দৈর্ঘ্য, 27 মিটার দৈর্ঘ্য ও 21 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার উঠোনকে, এটা একটা আয়তাকার উঠোন, 27 মিটার দৈর্ঘ্য, 21 মিটার চওড়া, 21 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার উঠোনকে সবচেয়ে বড় সমান আকারের বর্গাকার পাথর দিয়ে ঢাকতে কয়টি পাথর লাগবে? এরকম পাথর বসাবে, টাইলস বসাবে, সেই কতগুলো টাইলস লাগবে সেটা বের করতে গেলে কি করতে হয়? এদের দৈর্ঘ্য আর প্রস্থের একটা গসাগু বের করতে হয়। ঠিক আছে, সেই গসাগুটাই হচ্ছে বর্গের বাহু। ঠিক আছে, তাহলে 21 দিয়ে যদি 27কে ভাগ করি তাহলে একবার 6 নামলো, 3 দিয়ে 3, তাহলে 3 দুগুণে 6, অ্যাকচুয়াল গসাগু কত? 6 বলছি, গসাগু 3, তাই না? তো গসাগু 3 মানেই বর্গের বাহু কিন্তু। ঠিক আছে, এই টাইপের অঙ্ক, গসাগু 3 মানে সেই বর্গাকার যে টাইলসটা তার বাহু হচ্ছে 3, গসাগুটাই তার বাহু। এবার আমরা তাহলে এটা ক্ষেত্রফল করতে হবে, 27 × 21, কারণ মিডিলে বসালে ক্ষেত্রফলেই বসবে, তাহলে এরও ক্ষেত্রফল করতে হবে বাহু স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, কেটে দাও, 3 × 21 = 63, উত্তর 63টা টাইলস লাগবে। বলেছে কয়টি পাথর লাগবে? 63টা। এবার নেক্সট অঙ্ক, মজাদার অঙ্ক, 39.05। এখন সন্ধ্যাবেলা হয়েছে, ওই কাশ, যেটা বেল কাশ, ওটা বাজাচ্ছে, ওটার আওয়াজ পাচ্ছ। ঠিক আছে, মাঝে মাঝে আশেপাশে মন্দির আছে, কালী মায়ের পুজো হয় বাড়িতেই। তো 39.05, দেখো ভাবার বিষয় আছে এই জায়গাটা, 05 × 14.95 মাইনাস 27.99 × 10.012
ইকুয়াল 36 প্লাস এক্স ধরে নিলাম ইন্টু 5। এই একটা অঙ্ক দিয়েছে, এই একটা অঙ্ক দিয়েছে, যে অঙ্কটা দেখলে ঘাবড়ে যাবে, অঙ্কটা করব কি বুঝতে পারছি না। ঠিক আছে, জাস্ট আমি অঙ্কটা একটা খেয়াল করে, একটা মজাদার জিনিস, কি জিনিস, যে একে আমি 39 ধরলাম, সাপোজ ধরলাম 39, 05 নিব না। একে আমি 15 ধরলাম, এই যে একে 15 ধরলাম, মাইনাস একে আমি 28 ধরলাম, আনুমানিক ধরলাম, ইন্টু একে আমি 10ই ধরলাম, ইকুয়াল 36 প্লাস এক্স ইন্টু 5 ধরে নিলাম, জাস্ট আনুমানিক। এবার এখানে পাচ্ছি 280, আর এখানে হচ্ছে 585। 585 থেকে 280 যদি আমি বাদ দিই, তাহলে পাচ্ছি আমরা 305। আর এখানে 5 6 30, 3 5 15, 16 17 18, 180। তাহলে 180 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি কত, 125 ইকুয়াল টু 5x। তাহলে x এর মান কত, 25। কিন্তু আমি তো আনুমানিক ধরেছি, অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, এখানে বাদ দিয়েছি, এখানে বাদ দিয়েছি, একটা আনুমানিক ধরেছি। 25 তো উত্তর নেই, 24 আছে, তাহলে ওই 24টা উত্তর, আনুমানিক যেটা ধরেছি। বোঝা গেল? এটাই কিন্তু অঙ্কের একটা চালাকি, এই জায়গাটা। আনুমানিক যে আমি ধরেছিলাম অঙ্কের উত্তরে যে 24 আছে সেটাই উত্তর হবে, কারণ ছেড়ে দিয়ে ধরেছিলাম আমি এসছে 25, তাহলে একটু কম হবে। কোনো জায়গায় ছেড়ে দিয়ে ধরেছি, কোনো জায়গায় একটু বেশি ধরেছি, তাহলে আনুমানিক হিসাবে 24 আনসার আসে কাছে কাছে, তাই না? এখানে একটু ছেড়ে দিয়েছি, এখানে ধরে নিয়েছি, এখানে 1 ধরে নিয়েছি, 1%, 99 ছিল, 1 ধরে নিয়েছি, এখানে 0.12 ছেড়ে দিয়েছি। তো এই বিষয়গুলো কাছাকাছি চলে গেছে 25-এর, তাহলে উত্তর কত, 24 হবে উত্তর। আর না হলে এটা যদি করতে যাই আমি, পাগল হয়ে যাবে, মাথা চুলকিয়ে অঙ্ক ছেড়ে দিয়ে চলে আসতে হবে। নেক্সট অঙ্ক, এ বি সি এর মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করা হলো যে এ এর অংশ বি এর অংশ 2:3। কিচ্ছু না, অঙ্ক A:B, 2:3 হচ্ছে এদের অনুপাত, এবং বি আর সি এর অনুপাত হচ্ছে 4:5। দ পদ্ধতিতে আমরা এদের অনুপাতগুলো বের করতে পারি, পাতি অঙ্ক এটা। 8, 3 4 12, 3 5 15, এ বি সি। সি এর অংশ বের করতে বলেছে, তাহলে 20 আর 15 35। কত টাকা? টাকা হচ্ছে 350 টাকা, তাহলে গুণ করে দাও 350 টাকা, বাস 10 দিয়ে কেটে যায়, তাহলে 150 টাকা সি পাবে, 150 টাকা সি পাবে। বোঝা গেল? 150 টাকা সি, এই যে সি, 80 টাকা এ, 120 টাকা, 150 টাকা সি। এবার নেক্সট অঙ্ক দেখো, সাইন কস থিটা থেকে যখনই অঙ্ক আসবে খুব জটিল অঙ্ক দিবে না, জাস্ট ওর মানগুলো মনে রাখতে হবে। কিছু কিছু সাইনকে চেঞ্জ করলে কি লেখা যায়, কটকে কি লেখা যায়, ট্যানকে কি লেখা যায়, এই বিষয়গুলো একটু জানতে হবে। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান লেখা যায় ট্যান থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান লেখা যায় কট থিটা। তাহলে আমি এর বদলে ট্যান থিটা নিলাম, ইন্টু কট থিটা, পরে আছে ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে আছে কি, এখানে কট 90 ডিগ্রি না, কট থিটা আছে এই জায়গাটা, তাই না? ঘিনিয়ে গেল তো, কট থিটা, তারপরে আছে কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তো কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমরা কি লিখতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমরা লিখতে পারি সাইন থিটা। কি লিখতে পারি, সাইন থিটা। তাহলে এই জায়গা লিখবো আমরা সাইন থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা, লিখলাম সাইন থিটা। তারপরে আবার কি আছে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমরা কি লিখবো, কট থিটা। কট থিটা লিখে দিলাম। লাইনটা লাস্টের যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা আছে ওখান থেকে আমরা কি লিখলাম, এই যে এটা থেকে আমরা এটা লিখলাম, এটা থেকে এটা লিখলাম, আর কট থিটা তো ছিলই, আর এটার বদলে আমরা ট্যান থিটা লিখলাম। তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান ইন্টু কট সমান সমান 1 লেখা যায়, এটা সমান সমান 1 ইন্টু
সাইন থিটা ইন্টু কট থিটা। কট সমান সমান লেখা যায় কি, কট সমান সমান লেখা যায় কস বাই সাইন, সাইন থিটা ইন্টু কস থিটা বাই সাইন থিটা সমান সমান কট থিটা। এটাও লেখা যায় কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা সমান সমান এই যে ট্যান, ট্যান থিটা মাইনাস ট্যান ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট থিটা লিখেছি। এই কটকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। এবার দেখো এই যে সাইন থিটা কেটে গেল, এটা গুণাকার ছিল তো কেটে গেল, তো থাকলো কি লাস্টে, লাস্টে থাকলো শুধু কস থিটা, লাস্টে কি থাকলো শুধু কস থিটা পড়ে থাকলো, কসের কি কস 1, এটাই পড়ে থাকবে, এটাই উত্তর। নেক্সট অঙ্ক, 15 লিটারের একটি মিশ্রণে জল আছে 20%। 15 লিটারে 20% জল আছে, তাহলে কত লিটার জল আছে? 3 লিটার জল আছে, 3 লিটার জল আছে, 12 লিটার দুধ মিশ্রণে, দুধ আর জলের মিশ্রণ, 12 লিটার দুধ, 3 লিটার জল। যদি ওই মিশ্রণে আরো 3 লিটার দুধ মেশানো হয়, তাহলে 12 লিটারের সাথে যদি আরো 3 লিটার মেশানো হয়, তাহলে আলটিমেটলি 15 লিটার দুধ হয়ে যাচ্ছে আর 3 লিটার জল হয়ে যাচ্ছে, সব মিলে হয়ে যাচ্ছে 18 লিটার মিশ্রণ। কত লিটার মিশ্রণ? 18 লিটার মিশ্রণ। তাহলে বলেছে জলের শতাংশ কত, তাহলে এবার 18 লিটারে 3 লিটার, 18 লিটারে 3 লিটার জল 100-এ কত? 18 লিটার মিশ্রণে 3 লিটার জল, 3 6 18, 50/3, 50-কে 3 দিয়ে কাটলে 16.2/3%, 16.2/3%, বোঝা গেল? নেক্সট অঙ্ক, একজন ব্যবসায়ী তার গ্রাহকদের 1 কিলোগ্রাম ওজনের বদলে, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তার বদলে সে 900 গ্রাম দিচ্ছে, 100 গ্রাম লাভ করছে। 900 গ্রাম দিয়ে বলছে আমি তোমাকে 1 কেজি দিয়েছি, 1000 গ্রামই দিয়েছি, তাহলে কি লাভ করেছে? 900 গ্রামে 100 গ্রাম লাভ, 100-এ কত? এটাই বলেছে কত পার্সেন্ট লাভ। হ্যাঁ, পরীক্ষায় এটা আসে। 9 11 99, 1 থাকলো 1/9%, 11 পূর্ণ 1/9% হচ্ছে উত্তর। নেক্সট অঙ্ক, 50টি সংখ্যার গড় 28, 50টা সংখ্যার গড় যদি 28 হয়, তাহলে 50টার মোট কত? 0 0, 50টার মোট হচ্ছে 1400। যদি 35 ও 45 সংখ্যা দুটি বাদ দেওয়া হয়, 35 আর 45 মিলে কত? 35 আর 45 মিলে 80 যদি আমরা বাদ দিয়ে দিই, এটা 80 তো, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে দুটো বাদ চলে যাচ্ছে 50 থেকে, তাহলে থাকছে আর 48টা। দুটোর মান তো বাদ দিলে আর 48টা থাকছে, তাহলে যা বিয়োগফল বেরোবে 48 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব। সেটাই বলেছে শেষে অঙ্কটা। পরও কি বলেছে? যে অবশিষ্ট সংখ্যাগুলোর গড় কত, এই দুটো বাদ দেওয়ার পর। তাহলে 1320-কে আমরা 48 দিয়ে ভাগ করে দিব, তাহলে গড় পেয়ে যাব 4 12 48, 12-কে 12, 12-কে 12, 55/2, তাহলে 27.5 পাচ্ছি। 27 দুগুণে 54, 5 দুগুণে 10, 27.5, এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে একটি ঘড়ির ধার্য মূল্য 260 টাকা, ধার্য মূল্য দাম রেখেছে। শপিং এ গেলে যে ট্যাগ গুলো থাকে বসানো, ধার্য মূল্য এটাই দাম, কিন্তু ওখানে আবার ছাড় দেয় পরে 10% ও 8% ছাড়। 10% ছাড় 90 টাকা বিক্রি করবে, 8% ছাড় 92 টাকায় বিক্রি করবে। তো ছাড় দেওয়ার পর ঘড়িটির বিক্রয় মূল্য কত? তাহলে এবার বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, একবারে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, এটা কাটবো না। নিচে 100, 10, 1000 এগুলো যদি থাকে, নিচে 100, 10, 1000 ওগুলো ভুল করে কাটতে যাবে না, কাটলেই গন্ডগোল হবে, বড় হয়ে যাবে অঙ্ক, তখন কাটাকাটিটা বড় আকারে নিয়ে নিবে। তাহলে এটা গুণ করলে কত হয়? 9 দুগুণে 18, আর 9 নং 81, আর 1-এ 82, আর 26 দিয়ে গুণ, 6-টা 48, 4 2 ঘর পর দশমিক, 215.28 টাকা বিক্রয় মূল্য। নেক্সট অঙ্ক, a/7, দেখো এই টাইপের অঙ্ক আমরা কি করতে যাই, a/7 ইকুয়াল b/9 ইকুয়াল
সি বাই 8, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি সমান সমান কত? আমরা আগে করেছি না এই টাইপের অঙ্ক থাকলে সমান সমান কে ধরে নিতাম ধ্রুবক, দরকার নেই। এটারই মান 7, বি এর মান 9, সি এর মান 8, ওটাই ওর নিচে যেটা ওটাই। তাহলে এর মান 7, 7 বসাও, বির মান 9, 9 বসাও, সির মান 8 বাই সির মান কত 8, উপরে টোটাল যোগফল 24, যোগফল কত 24, 8 দিয়ে ভাগ করে দিতে হবে, 3 উত্তর। কত উত্তর? 3 অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে একটি সমান গ্লাসে 1/3 ও 1/4 ভাগ দুধ আছে। 1/3 আর 1/4 ভাগ দুধ আছে দুটি সমান গ্লাসে, এটা দুধ। বোঝা গেল? গ্লাস দুটি জল দ্বারা পূর্ণ করা হলো একটি পাত্রে, গ্লাস দুটি জল দ্বারা পূর্ণ করা হলো, তাহলে মিশ্রণ হয়ে গেল। এবার দুধ আছে গ্লাসে এত, বোঝা গেল? এত এত দুধ আছে। তো গ্লাস দুটি জল দ্বারা পূর্ণ করা হলো একটি পাত্রে, মিশ্রণ দুটি ঢালা হলো, মিশ্রণ ঢালা হলো। বর্তমানে পাত্রে দুধ ও জলের অনুপাত কত? দুটি সমান গ্লাসে 3 ভাগের 1 ভাগ দুধ, 3 ভাগের 1 ভাগ দুধ, তাহলে 3 ভাগের 1 ভাগ দুধ, 2 ভাগ জল, টোটাল 3 ভাগ। একটি সমান গ্লাসে 3 ভাগের 1 ভাগ, আর এক জায়গায় 4 ভাগের 1 ভাগ। বোঝা গেল? তাহলে টোটাল কত? 3। তাহলে 1 ভাগ দুধ, 2 ভাগ জল, এখানে 4 ভাগের, তাহলে 1 ভাগ দুধ, 3 ভাগ জল, টোটাল 4। তো একে যদি আমরা ইকুয়াল করি তাহলে এখানে 3, এখানে 4, তাহলে ইকুয়াল করতে গেলে একে 3 4 এ 12 করতে হবে, একে 3 4 এ 12 করতে হবে। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 একে 3, 3 তিরিকে 9, এটা গুণ, সরি এটা যোগ 7, আর এটা যোগ 17, 7:17। বোঝা গেল কি করলাম? আরেকবার 3 ভাগের 1 ভাগ দুধ, টোটাল 3 মিশ্রণ, 1 ভাগ দুধ, তাহলে 2 ভাগ জল, টোটাল 4 মিশ্রণ, জল ঢাললো পরে বলেছে, ওটা তো 4 ভাগের 1 ভাগ দুধ, 3 ভাগ জল। এবার আমরা করেছি না এই টাইপের মিশ্রণের অঙ্ক, এই দুটো যোগ করে 3 হয়েছে, এই দুটো যোগ করে 4 হয়েছে, তাহলে আমাদের এবারে ইকুয়াল করতে হবে দুটোকে। 3 4 এ 12, 3 4 এ 12, তাহলে একে 4 দিয়ে গুণ করলে তবে 12 হলো, একে 3 দিয়ে গুণ করলাম তবে 12 হলো, তাহলে 4 দিয়ে যখন গুণ করলাম তাহলে এগুলোর সাথে গুণ করো, 4 একে 4, 4 দুগুণে 8 হলো, তাহলে এটা মিল্ক ওয়াটার। 3 একে 3 মিল্ক, 3 তিরিকে 9 ওয়াটার। তাহলে মিল্ক গুলোকে এক পাশে নিয়ে আসো, 3 আর 4 7, আর 8 আর 9 17, বাস হয়ে গেল মিল্ক আর ওয়াটারের অনুপাত। ক্লিয়ার অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার? এটা একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহু 5 এবং এর পরিসীমার সূত্র হচ্ছে 3a। এটা দরকার পড়বে না। এর অন্তবৃত্ত বলতে এর ভেতরের, এটাকে বলছে অন্তবৃত্ত, এর ব্যাসার্ধ কত? এই যে অন্তবৃত্তের ব্যাসার্ধ দুটো হয়, একটা পরিবৃত্ত বাইরের ব্যাসার্ধ, বাইরেরটার বৃত্তের ব্যাসার্ধ হয়, আর একটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয়। এটা জাস্ট দুটো সূত্র আছে, ওগুলো মনে রাখতে হয়, ঠিক আছে? তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সূত্র আর সমান সমান a/2√3, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এটা a/2√3, ঠিক আছে? a/2√3 হচ্ছে a, অর্থাৎ এই যে বাহু, তাহলে আর সমান সমান 5/2√3, এটা উত্তর হওয়া দরকার, কিন্তু এটাকে করণী করতে হবে একটু, এই √3 দিয়ে গুণ করতে হবে, 2√3 আর এর সাথেও 2√3 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে পাচ্ছি কত? উপরে এখানে পাচ্ছি কত? 2 দুগুণে 4 ইন্টু 3, নিচে পাচ্ছি 12, তাই না? 2 দুগুণে 4, 3 12, উপরে পাচ্ছি 10√3, তাই না? তাহলে আর সমান সমান এটা, তাহলে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে পাচ্ছি 5√3/6, 5√3/6।
টপকেও চলে যেতে পারতাম, টপকে গেলে কনফিউজ হবে, ওই জন্য যেতে চাই না শর্ট করে। হ্যাঁ, 5√3/6 হচ্ছে উত্তর, এ নম্বর। নেক্সট অঙ্ক, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সিজিএলে আসে, এক লাইনের অঙ্ক, কিন্তু অনেকে ভুল করে। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে? এই টাইপের ম্যাথ থাকলে 10/100 কাটলে পাচ্ছি 1/10, অর্থাৎ 10 টাকা বিক্রি করলেই, 10 টাকায় কোনো জিনিস বিক্রি করলেই 1 টাকা ক্ষতি। তার মানে কি বোঝাচ্ছে এই জায়গাটা? যে আমার যদি 11 টাকা হতো তাহলে আমার ক্রয় মূল্যটা উঠতো 10 টাকা বিক্রি করছিলাম, 1 টাকা ক্ষতি হয়ে গেছে, তার মানে আরেক টাকা যদি আমার উঠতো তাহলে আমার জাস্ট ক্রয় মূল্যটা উঠতো। তার মানে 11 টাকা আমার ক্রয় মূল্য ছিল, ওর উপরে 1 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে ক্রয় মূল্য 11 টাকা, 1 টাকা ক্ষতি, এইভাবে লিখতে হবে অঙ্কটাকে। 10 টাকায় বিক্রি করেছে, 1 টাকা ক্ষতি, এখানে 10টা ফোঁটা আছে, 1 টাকা ক্ষতি হয়ে গেছে, তার মানে আরেক টাকা যদি আমি পেতাম তাহলে আমার টোটাল ক্রয় মূল্যটা উঠতো, লাভ হতো না কিছুই, জাস্ট ক্রয় মূল্যটা উঠতো। তাহলে ক্রয় মূল্যের উপরে ক্ষতি কি হয়েছে? তাহলে ক্রয় মূল্য তো 11 টাকা, 1 টাকা ক্ষতি, 100-এ কত? বাস 9 পূর্ণ 9 11 99, 1/11%। নেক্সট অঙ্ক, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। এ বি এর বেতন বি এর থেকে 20% বেশি, বি যদি 100 হয়, এ হবে 120 টাকা। তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম? উল্টো দিকে যাও এবার, বি এর বেতন এর থেকে কত কম আছে? 20 টাকা কম আছে। কত টাকায়? 120 টাকায় 20 টাকা কম, 100-এ কত? 100 উপরে 100 টাকায় 20 টাকা কম না, কিন্তু 100 টাকায় 20 টাকা কম হলে 80 টাকা হয়ে যাবে, তাই না? তো 120 টাকায় 20 টাকা কম আছে, 100-এ কত? বাস সেই ভাগ করলে 16.2/3%ই আসবে, ভাগ করলে এটা আসবে, 3 দিয়ে 50-কে ভাগ করলে 16.2/3%। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করে যদি 56 দিনে একটি কাজ শেষ করতে পারে, এটা পাতি অঙ্ক। 20 জন লোক 10 ঘন্টা করে কাজ করে 56 দিনে ইকুয়াল ওই এক অংশ কাজ, নিচে অংশ কাজ। 40 জন লোক 8 ঘন্টা করে কাজ করবে কত দিনে? ডি দিনে, ওই কাজ, একই কাজ, ইকুয়াল লিখতে হবে। এটা কোথায় ইকুয়াল, কোথায় কি করলাম? ইকুয়াল তো এখানে লিখলাম, তাই না? এক কাজ হয়ে গেল, এটাই কাজ করতে হবে। 7 8 56, 20 দুগুণে 40, 5 দুগুণে 10, 5 7 35, 35 দিনে কাজটা শেষ হবে, 35 দিনে। নেক্সট অঙ্ক, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 1250 টাকার সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়, তবে সময় কত? 1250 টাকা R%/100 বছর টি ইকুয়াল মাইনাস 1200, 4% বৃদ্ধি পায়, এটাকে এদিকে আনতে হবে, এটাকে এই পাশে লিখতে হবে। কোন পাশে লিখতে হবে? 4% বৃদ্ধি বলে দিয়েছে যেহেতু, তাহলে এটাকে এখানে লিখতে হবে, ইন্টু R+4/100 মাইনাস 1200 ইন্টু R/100 ইকুয়াল 50 টাকা বৃদ্ধি পায়। এটা যদি সলিউশন করতে যাই আমি, এটাই তো বলেছে 1250 টাকা R% 100 ইকুয়াল টু 50 টাকা মাইনাস করলাম এই সুদ, আর আগে 4% বাড়িয়ে দিলে তো সুদটা বেশি আসবে, R% আগে ছিল, এই যে আগেরটা 4% বাড়িয়ে দিছি, তাহলে এখান থেকে আর মান। এটা করতে গেলে অনেক বড় হবে, দরকার নেই, জাস্ট খালি 1250 টাকার 4%/100 ইকুয়াল টু এত ইন্টু টি, কত বছর পর, বাস এইটুকু করলেই হবে অঙ্ক। এই টাইপের এর আগেও দেখেছিলাম, 1,70,000 টাকা একটা অঙ্ক ছিল না? 1% বৃদ্ধি, 3% বৃদ্ধি করাতে, 1% বৃদ্ধি করা, 3 বছরে 1% বৃদ্ধি হতে এত টাকা বেড়ে গেল, মূল টাকা কত ছিল? সেম টাকা, সেম অঙ্ক, মূল টাকা এটা 4% বাড়িয়ে দিয়েছে, 100 বা ইকুয়াল টু 50, এইটুকু করতে হবে। লাস্টে এই সলিউশন করলে এটা আসবে, লাস্টে 0 0 কেটে দিলাম, 25 দুগুণে 50,
5 25 125, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, এখানে 4, 4t ইকুয়াল টু 4, কেটে গেলে t সমান সমান 1 বছর। কত বছর? 1 বছর উত্তর। নেক্সট অঙ্ক, একজন লোকের মাইনে 20% কমে গেল, সেই এর টাকা বি এর থেকে 20% বেশি। সেম অঙ্ক একটু আগে করলাম। ধরে নিলাম এ একজন, বি একজন। বলেছে একজন লোকের মাইনে 20% কমে গেল, এ বি ধরা যাবে না, জাস্ট একজন লোকই ধরেছে। প্রথম লোক, এই লোকটার 100 টাকা বেতন ছিল পূর্বে, 20% কমে গিয়ে এখন 80 টাকা হয়ে গেছে। এটাই তো বলেছে যে একজন লোকের মাইনে 20% কমে গেল, 100 টাকা বেতন ছিল, 20% কমে গিয়ে এখন 80 টাকা বেতন। কাজ ভালো করছে না, 80 টাকা হয়ে গেছে। তাহলে পূর্বের বেতনে ফিরে যেতে আবার কত শতাংশ বাড়াতে হবে? 20 টাকা বাড়াতে হবে না আরো, সেই 100 টাকায় ফিরে যেতে গেলে। তাহলে 80 টাকায় কত টাকা বাড়াতে হবে? 80 টাকায় 20 টাকা বাড়াতে হবে। 100-এ কত? 25%, তাই না? কত আসবে? 25% আসবে। 25% বাড়ালেই তবে 100-তে চলে আসবে। বোঝা গেল? নেক্সট অঙ্ক, 20 টাকা বাড়াতে হবে, পার্সেন্ট না কিন্তু, 25% বাড়াতে হবে। একটি সংখ্যা আরেকটি সংখ্যার চেয়ে 35% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত? একটি সংখ্যা আরেকটি সংখ্যা থেকে 35% বেশি। কত বেশি? 35% বেশি। সংখ্যা দুটির অনুপাত কত? একটা সংখ্যা 100, আরেকটা সংখ্যা 135। তো বেশিটাকে আগে রাখতে হবে অনুপাত করতে গেলে। তাহলে 135 একজন, আরেকজন 100, তাহলে 35% বেশি 135, আরেকজন 100, এর থেকে 35% বেশি। বাস, এটুকু অঙ্ক। 5 দুগুণে 10, 5 7 35, 5 20 100। অঙ্ক কমপ্লিট। 27:20 আনসার। নেক্সট অঙ্ক, একজন লোক স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 64 কিলোমিটার যায়। 64 কিলোমিটার বাই ঘন্টা সমান সমান দূরত্ব বাই স্পিড সমান সমান, না স্পিড না, এটা টাইম, দূরত্ব বাই টাইম সমান সমান স্পিড। 8 64, এটা কিসে যাচ্ছে? স্রোতের অনুকূলে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 8। এক্স হচ্ছে নৌকা, ওয়াই হচ্ছে স্রোত। স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টায়, তাহলে প্রতিকূলে তার স্পিড কত? 5 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে অনুকূলে, এটা হচ্ছে প্রতিকূলে। তো স্রোতের বেগ কত? তাহলে আমরা কি জানি? স্রোতের একটা জানি আমরা, বোটের বেগ অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, নৌকার বেগ বেরোবে। আর স্রোতের হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তো স্রোতেরটা চেয়েছে যেহেতু, তাহলে অনুকূলের বেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার, মাইনাস প্রতিকূল কত? 5 কিলোমিটার পার আওয়ার বাই 2। 3 বিয়োগফল, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার বিয়োগফল এবং গুণফল যথাক্রমে 32 এবং 2145 হলে তাদের যোগফল কত? ফর্মুলায় ফেলে করা যাবে, কিন্তু তার থেকে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে সেই সংখ্যাটা যে বিয়োগফল এবং গুণফল যথাক্রমে 32, অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগফল 32 এবং গুণফল 2145। ফর্মুলায় ফেলে বড় হবে, শর্ট করে একটা অপশন তুলে নাও, তাই না? বিয়োগফল 32 আনতে হবে। বিয়োগফল যদি 32 আনি আমি, তাহলে সংখ্যাটা ধরবো কত? আমি যদি সংখ্যাটাকে আমি 65 ধরি এ নম্বর, এবং বিয়োগফল 32 আনতে হবে, তাহলে 32 যদি আনতে যাই, তাহলে আমি যদি 33 নিই আরেকটা সংখ্যা, বিয়োগফল দেখো 32 ধরে নিতে হবে। জাস্ট বিয়োগফল সংখ্যাটা 65 ধরেছি, মাইনাস 33 করলাম, তবেই তো বিয়োগফল 32 আসছে। তাহলে এই সংখ্যা দুটো, এই দুটোকে আবার গুণ করো, দেখবে 2145 আসবে। আবার ওই 65 আর 33 গুণ করলে 2145 চলে আসবে। তো বলেছে এই দুটো সংখ্যার যোগফল কত? কত হবে এই দুটো সংখ্যার যোগফল? 98। উত্তর 98 উত্তর। নেক্সট অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381 ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট 5 থাকবে। কি করব অঙ্কটাকে? 261, 933 আর 1381 কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট 5 থাকবে। ওই 5 সবার থেকে বিয়োগ করে দাও। বিয়োগ করলে এখানে কত পাচ্ছি?
256, এখানে পাচ্ছি 928, আর দরকার নেই। আরেকটা নিলে 3 থেকে গসাগু করতে হবে, গসাগু করতে হবে, এবং গসাগু যেটা বেরোবে সেটাই হবে উত্তর। তো গসাগুটা ভাগ প্রক্রিয়ায় করতে হবে। $160 একবারই যায়, 96 একবারই যাবে, 64, 32। এবার পরে 32 দিয়ে চলে যায় 64-কে, তাহলে গসাগু কত? 32। তাহলে উত্তরও 32। বোঝা গেল? গসাগু করতে হবে, গসাগু যেটা বেরোবে সেটাই আনসার। নেক্সট অঙ্ক, একটু আগে করলাম, অঙ্কটা বের করো। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 6 সেন্টিমিটার। একটু আগে করলাম আমরা, এটা সমবাহু ত্রিভুজ 6 সেন্টিমিটার হলে এটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের মান কত হবে? এটা অন্তর্বৃত্ত, এর ক্ষেত্রফলের মান কত হবে? তাহলে অন্তর্বৃত্তের আর সমান সমান কি লিখেছিলাম আমরা? a/2√3, a/2√3, এটা আর এর মান, অর্থাৎ এই যে এর আর এর মান। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। তাহলে এটাকে আর স্কোয়ার করতে হবে, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার হয়ে গেল, আর স্কোয়ার। বোঝা গেল? তাহলে আমরা এখানে লিখবো পাই ইন্টু a স্কোয়ার বাই 2 দুগুণে 4 ইন্টু 3। এই 2 দুগুণে 4 আর 3 এর রুট দুটো 3, একটা 3 বেরোবে। তাহলে পাচ্ছি কত? পাই, এর মান কত? এর মান 6, তাহলে 6 6 36 এখানে লেখো, এবং নিচে 12, কাটলে 3, তাহলে 3 পাই উত্তর। কত উত্তর? 3 পাই। এই যেখানে পুট করে দিলাম এর a স্কোয়ার, এর মান কত? 6। এ বাহু, সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে এ, সমবাহু ত্রিভুজের বাহু এ, এই বসায়, ওই জন্য এ লিখি। এ বাহু দিয়ে দিচ্ছে 6, 6 6 36 বাই 12, 3 12 36, 3 পাই উত্তর। নেক্সট অঙ্ক, এ ও বি একটি কাজ 16 দিনে করতে পারে, এ একা কাজটি 20 দিনে করলে বি কত দিনে করবে? তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি। তাহলে এ ইন্টু বি কত? তাহলে 16 ইন্টু 20, আর বিয়োগফল 4, তাহলে 4 4 16, তাহলে বি করবে 80 দিনে, বি করবে 80 দিনে। বা এ প্লাস বি কত দিনে করে? 16 দিনে। আর এখানে এ একা করে 20 দিনে। লসাগু কত? লসাগু 80, 5 4। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 5 ক্ষমতা, আর এর ক্ষমতা 4 ইকুয়াল, এর ক্ষমতা 4 ইকুয়াল টু 5। তাহলে বি সমান সমান কত? 1 ক্ষমতা। তাহলে 80 ইউনিট 1 ক্ষমতা, তাহলে 80 ঘন্টা বা 80 দিন যেটা বেরোবে, 80 দিন। তাহলে এটা কত বড়? এখানে এইটুকু টুক করে হয়ে যায়, তাই না? তো যে লাইন যেটা সুবিধা মনে হবে সেই লাইনে ফেলে দিবে অঙ্ককে। এ ও বি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট ও 12 মিনিটে ভর্তি করা যায়। এ নল 6 মিনিটে, বি নল 12 মিনিটে এরা ভরে, এবং সি নল দিয়ে চৌবাচ্চাটি 8 মিনিটে খালি হয়। এ খালি করে, সি খালি করে, এরা দুটো ভরে। এ বি ভরে, এ খালি করে, ভরে খালি। টোটাল কত? 24 ইউনিট। লসাগুটাই 24 ইউনিট, তাই না? 4 ক্ষমতা, 2 ক্ষমতা, 3 ক্ষমতা। তাহলে এরা দুইজনে 6 ভরছে, আর এ 3 খালি করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি 3ই ভরতে পারছে, 3ই ভরতে পারছে, তাই না? 6 ভরছে, 3 খালি করে দিচ্ছে, আলটিমেটলি 3 ভরতে পারছে একসাথে। তাহলে চৌবাচ্চাটা ভরতে কত সময় লাগবে পূর্ণ হবে? তাহলে এই 3 দিয়ে 24কে ভাগ করলে 8 মিনিট লাগবে।